যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তিও। বহুল আলোচিত ট্রাম্প পুতিন বৈঠক শেষ হয়েছে আলাস্কায়, কিন্তু বিশ্ব রাজনীতির অঙ্গনে এর ফলাফল নিয়ে উঠছে নানা প্রশ্ন। প্রায় 3 ঘন্টার বৈঠকের পরও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানা যায়নি। তাহলে আসলে কি হলো এই বৈঠকে, আর ভবিষ্যতের ইঙ্গিত কি দিচ্ছে এটি? যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের একটি সামরিক ঘাঁটিতে মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সকাল 11টার দিকে লাল গালিচায় পুতিনকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প। এরপর গাড়িতে চড়ে দুই নেতা প্রবেশ করেন বৈঠক কক্ষে। প্রায় 3 ঘন্টার এই বৈঠকে দুই দেশের আরও 2 জন করে শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা একে অপরের সঙ্গে আলোচনাকে ফলপ্রসূ বলে আখ্যা দেন, কিন্তু যুদ্ধবিরতি কিংবা আনুষ্ঠানিক চুক্তির কোনো ঘোষণা আসেনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনো কোনো লক্ষ্য পূর্ণ হয়নি। তার ভাষায় পরবর্তীতে অগ্রগতির জন্য ভালো সুযোগ রয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ চান, তবে এজন্য সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, সংবাদ সম্মেলনে শত শত সাংবাদিক উপস্থিত থাকলেও ট্রাম্প বা পুতিন কেউই কোনো প্রশ্নের উত্তর দেননি। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খুব ভালো বৈঠক হয়েছে, এমনকি তিনি এটিকে 10-এর মধ্যে 10 নাম্বার দেন। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন 3 ঘন্টার বৈঠকের পরও যখন কোনো চুক্তি হয়নি, তখন আসলে এটিকে সফলতা বলা যায় না। বিবিসি উত্তর আমেরিকার সংবাদদাতা অ্যান্থনি জুটচারের মতে, ট্রাম্প নিজেকে সবসময় চুক্তির কারিগর হিসেবে তুলে ধরতে চেয়েছেন, কিন্তু আলাস্কা বৈঠক সেই ভাবমূর্তি নষ্ট করেছে। অন্যদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য বলছেন বৈঠকটি ছিল ইতিবাচক। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, তবে ট্রাম্প জানিয়েছেন আলোচনার পর তিনি জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন। ইউক্রেনের জন্য স্বস্তির বিষয় হলো এই বৈঠকে একতরফা কোনো ছাড় দেওয়া হয়নি, তবে একই সঙ্গে তারা শঙ্কিত, কারণ পুতিন বলেছেন সংঘাতের মূল কারণ সমাধান করেই স্থায়ী শান্তি সম্ভব। রাশিয়ান বিশ্লেষকদের মতে এর অর্থ দাঁড়ায় ক্রেমলিন এখনও ইউক্রেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে অনিচ্ছুক। সংবাদ সম্মেলনে শেষ মুহূর্তে ইঙ্গিত দেওয়া হয়েছে ট্রাম্প ও পুতিন শিগগির আবার দেখা করবেন। পুতিনের ভাষায় তাদের পরবর্তী বৈঠক হতে পারে মস্কোয়। কিন্তু প্রশ্ন হলো, সেই বৈঠকে ইউক্রেন বা জেলেনস্কি থাকবেন কিনা, কোনো চুক্তি হবে কিনা, নাকি যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা বিবেচনা করতে পারেন, তবে এখনও কোনো কিছুই চূড়ান্ত নয়। 3 ঘন্টার আলোচনার পরও যুদ্ধ থামলো না, হলো না কোনো চুক্তিও। বিশ্বের সবচেয়ে আলোচিত এই বৈঠক শেষ হলো অনেক প্রশ্ন আর অনিশ্চয়তা রেখে। বিশ্লেষকদের মতে ইউক্রেন সাময়িক স্বস্তি পেলেও দীর্ঘমেয়াদে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আলাস্কার বৈঠক তাই বিশ্ববাসীর মনে নতুন কোনো আশা নয়, বরং নতুন শঙ্কার জন্ম দিয়েছে। আপনার কি মনে হয়, যুদ্ধবিরতি কি আসতে পারে রাশিয়া ও ইউক্রেনের মাঝে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও তথ্য জানতে বাংলা ফ্লো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একই সঙ্গে যুক্ত হতে পারেন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।